আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি হোয়াইট বোর্ডে দুইটা কোয়েশ্চান এবং কিছু সাফিক্স লিখেছি। তো দুইটা কোয়েশ্চান আমি এখানে লিখেছি, সেই দুইটা কোয়েশ্চান সাধারণত যে কোনো চাকরির পরীক্ষাতে আসতে পারে। ধরেন আপনার বিসিএসে আসতে পারে, ধরেন আপনার নিবন্ধনে আসতে পারে, ধরেন আপনার প্রাইমারি পরীক্ষাতে আসতে পারে, অর্থাৎ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার, চাকরির বাজারে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেই এই কোয়েশ্চেনগুলো আসতে পারে মানে কি, এগুলো আসেই সাধারণত। তো কোয়েশ্চেনগুলো কি, আমরা সেগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং সেগুলো কিভাবে আনসার করা যাবে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমি আপনাদেরকে এমন কিছু শর্ট টেকনিক শেখাবো যেগুলো জানলে আপনারা এই ধরনের কোয়েশ্চেন কেন, এর চেয়ে আরও বড় বড় সেন্টেন্স দিয়েও যদি কোয়েশ্চেনগুলো আসে তারপরও আপনারা সলভ করতে পারবেন নিমিষেই। তো চলুন শুরু করা যাক। আমি এখানে লিখে নিয়েছি যে প্রথম যে কোয়েশ্চেনটা লিখে নিয়েছি সেটা হচ্ছে হুইচ ওয়ান ইজ নাউন। তো বলছে যে এখানে এই যে আপনার চারটা অপশান আছে, এই চারটা অপশানের মধ্যে কোনটা নাউন হবে। আচ্ছা, এখানে এ নাম্বার দেওয়া আছে ডিমলি, বি নাম্বার দেওয়া আছে ফেলোশিপ, 3 নাম্বার দেওয়া আছে হর্টিকালচারাল, 4 নাম্বার দেওয়া আছে নান, মানে এই তিনটার কোনোটাই হবে না। তো দেখেন হুইচ ওয়ান ইজ নাউন মানে এইখানে কোনটা নাউন। এখানে 3টা পার্টস অফ স্পিচ দেওয়া আছে, এটা 3টা পার্টস অফ স্পিচ দেওয়া আছে, এর মধ্যে থেকে কোনটা নাউন হবে সেটা আপনাকে দেখতে হবে। এবং যদি এখানে নাউনটা না থাকে তাহলে আপনি নানও দিতে পারেন, এই হচ্ছে বিষয়। আচ্ছা, পরবর্তী যে কোয়েশ্চেনটা আছে সেটা কি, দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন অ্যাবিয়েন্স। এই যে একটা সেন্টেন্স দেওয়া আছে, লাস্টে একটা ওয়ার্ড দেওয়া আছে অ্যাবিয়েন্স এবং এটার নিচে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ এই যে ওয়ার্ডটা কোন ধরনের পার্টস অফ স্পিচ সেটা আপনাকে নির্ণয় করতে হবে। তো অপশানে কি দেওয়া আছে, এ নাম্বার দেওয়া আছে নাউন, বি নাম্বার দেওয়া আছে প্রনাউন, সি নাম্বার দেওয়া আছে অ্যাডভার্ব, ডি নাম্বার দেওয়া আছে অ্যাডজেক্টিভ। এখন আপনি কিভাবে এটা সলভ করবেন, এই দুইটা কোয়েশ্চেন এটিও বিগত সালে এসেছে, তো আমি সেখান থেকে এই কোয়েশ্চেনগুলো পিক করেছি। তো এই দুইটা কোয়েশ্চেনের মধ্যে থেকে কিভাবে আপনি নাউনগুলো চিনতে পারবেন সেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো দেখেন আমি এই জায়গায় যে লিখে নিয়েছি, এখানে কিছু সাফিক্স লিখে নিয়েছি, কিছু সাফিক্স। এই সাফিক্সগুলো সাধারণত কোনো ওয়ার্ডের শেষে যদি থাকে তাহলে সেটাকে আমরা ধরে নেব সেটা হচ্ছে নাউন। আমি আবার বলতেছি, এই যে নিচে আমি কতগুলো সাফিক্স লিখেছি, এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটাকে আমরা ধরে নিব নাউন। এটা হচ্ছে আমাদের নাউন চেনার সবচেয়ে কার্যকরী উপায়। এবং এই সাফিক্সগুলো যদি আপনি শিখে ফেলেন তাহলে আপনি নাউন আইডেন্টিফাই করার 70% আপনি শিখে গেলেন। তাহলে ধরুন পরীক্ষার মধ্যে আপনার আসলো নিচের কোনটি নাউন, তাহলে যদি আপনি এই সাফিক্সগুলো জানেন এবং বুঝেন তাহলেই কিন্তু আপনি নাউনটা আইডেন্টিফাই করতে পারবেন, আর এক্সামে আপনি ভালো করতে পারবেন। তো এই সাফিক্সগুলো কি কি আমি বলতেছি, আপনারা শোনেন। শন, উড, শিপ, নেসম্যান, CUE, CY, CHTH, OR, ER, UR, URI, ISM, IST, HDOM, YTY, ITY, EEAL, RY, TUD, UD, ENC, মনি, রেড, লেড, এটসেট্রা। এইগুলো যদি কোনো ওয়ার্ডের শেষ থাকে তাহলে সেটাকে আমরা ধরে নিব কি নাউন। এই যে দেখেন আমি এখানে আপনাদের জন্য, আপনারা যারা এটা দেখে আপনি খাতায় লিখবেন, লেখার পর আপনি এটা মুখস্থ রাখার চেষ্টা করবেন বা আয়ত্তে নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি মুখস্থ রাখতে পারেন বা আয়ত্তে রাখতে পারেন তাহলে আপনার এই ধরনের কোয়েশ্চেনের আনসার করা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো চলুন আমরা এটা সলভ করার চেষ্টা করি। হুইচ ওয়ান ইজ নাউন। তো দেখেন এখানে লাস্টে কি আছে, এই যে ওয়ার্ডটা আছে এটা লাস্টে কি আছে, শিপ। তাহলে আমরা এখানে শিখেছিলাম যে শন, উড, শিপ, এই যে শিপ যে সাফিক্সটা আছে এটা সাধারণত কোনো ওয়ার্ডের শেষে বসেছে, তাহলে সেটা নিমেষেই কি হয়ে যাবে নাউন। তাহলে হুইচ ওয়ান ইজ নাউন, তাহলে আমাদের কারেক্ট আনসার ফেলোশিপ। তাহলে দেখলেন কত সুন্দর করে আমরা আনসার করে ফেললাম। তারপরটা কি আছে, দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন অ্যাবিয়েন্স। এখানে এই সেন্টেন্সটা দ্বারা কি বুঝিয়েছে সেটা আপনার জানার দরকার নেই, আপনার কথা হচ্ছে কোনটা নাউন সেটা আপনাকে আইডেন্টিফাই করতে বলেছে।
তাহলে দেখেন এভিয়েন্স, এই যে লাস্টে এভিয়েন্স, এই যে দেখেন ANCE আছে, ANCE। তাহলে আমরা এখানে শিখেছিলাম শন উডশিপ নেসম্যান CECY ওয়ার ইয়ার ইউয়ার ইউয়ারি ISM IST ইজ ডম YTY ITY ডাবল EE LRYT উড ENC ANC, এই যে আমাদের ANC এখানে আছে। তার মানে এই ANC থাকার কারণে আমরা ধরে নিব কি এটা হচ্ছে নিচের কোনটি নাউন, এভিয়েন্স ওয়ার্ডটা কি নাউন, এই যে আমরা এটাতে টিক চিহ্ন দেব। ওকে, তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন। আপনি যদি শুধুমাত্র এই টেকনিকটা ফলো করেন, এখন কথা হচ্ছে এই টেকনিকটা আপনি মনে রাখবেন কিভাবে। মনে রাখার উপায়টা হচ্ছে আপনি শন উডশিপ নেসম্যান এই 6টা প্রথম আগে শিখেন, তারপরে হচ্ছে বাকি 4টা করে শিখেন বা 6টা করে শিখেন। এরকমভাবে আপনি সবগুলো কিন্তু আয়ত্ত করতে পারবেন। আমিও কিন্তু এভাবেই এই সবগুলোই শিখে ফেলেছি, প্রথমে 6টা, তারপরে আবার 6টা, তারপরে আবার 4টা, তারপরে আবার 6টা, মানে এভাবে আয়ত্ত করে শিখেছি। তো আপনারা ইচ্ছা করলে এভাবে শিখতে পারেন, যদি আপনি এটা মাথায় রাখতে পারেন। আপনার এই টাইপের কোয়েশ্চেন যেভাবেই ঘুরিয়ে ফিরে আসুক না কেন, আপনি নিচের কোনটি নাউন বা একটা ওয়ার্ড দিয়ে বলবে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, আপনি কিন্তু সহজেই এগুলো আনসার করতে পারবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম।